ফেসবুকে থাকছে না আর ভিডিও। কখনো কি এমন ভেবেছেন যে ফেসবুকে ভিডিওই থাকবে না? দেখুন, মেটার কিন্তু নতুন একটা সিদ্ধান্ত এসেছে। অনেকেই হয়তোবা আমাদের ফেসবুক পেজের সাথে যারা সংযুক্ত আছেন তারা জেনে গেছেন যে সেই আসলে সিদ্ধান্তটা কি। আবার অনেকেই যারা আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত নেই তারা হয়তোবা জানেন না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে ভিডিও কেন ফেসবুকে থাকছে না, আর থাকলেও সেটা কিভাবে থাকছে, মেটা কি ট্রান্সফরমেশন এসেছে এবং মেটার যেই নতুন সিদ্ধান্ত সেটাই আসলে কি। সুপ্রিয় দর্শক, এখন থেকে মেটাতে আর কোনো ভিডিও থাকবে না। সব ভিডিও লং ফর্ম এবং শর্ট ফর্ম যেটাই বলেন না কেন সেটা রিলসে মার্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি আগামী কয়েক মাসের মধ্যে মেটা এই সিদ্ধান্তকে সারা পৃথিবীতে গ্লোবালি ফেসবুক প্রোফাইল এবং পেজের মধ্যে এটা সম্মিলন ঘটাবে এবং একে একে আপনি এখন দেখবেন যে আপনার সকল ভিডিও কিন্তু রিলস আকারে দেখানো হবে। আসলে আপনার লং ভিডিও, তারপরে হচ্ছে শর্টস ভিডিও বা যেগুলোকে আমরা রিলস বলছি, এবং লাইভ স্ট্রিম সব কিছুই কিন্তু এখনো ফেসবুকে আপনি করতে পারবেন। তবে ভিডিও যে ট্যাবটা আছে সেই ভিডিও ট্যাবটা রিলস ট্যাবে রূপান্তরিত হয়ে যাবে বা ট্রান্সফর্ম হয়ে যাবে। এটার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে রিলস আপলোড করা বা হচ্ছে ভিডিও আপলোড করাটাকে আরো অনেক সহজ করে তোলা, এবং যাতে করে নির্মাতারা আরো খুব সহজেই ভিডিও তৈরি করতে পারে, রিলস তৈরি করতে পারে এবং আপলোড করতে পারে। শুধুমাত্র তারা এই ভিডিও যেই জায়গাটা এটাকে রিলসে রূপান্তর করে দিচ্ছে। আর হ্যাঁ, ফেসবুকের রিলসের যে ডিউরেশন লিমিট আছে যেটা 90 সেকেন্ডের, সেটাও কিন্তু এখন থেকে তুলে নেওয়া হবে, যার কারণে ক্রিয়েটররা বা নির্মাতারা খুব সহজেই এখন কিন্তু ফেসবুকে রিলস আপলোড করতে পারবে। যদিও এখানে ভিডিও আকারে কোনো কিছু থাকবে না, তবে আপনার সকল প্রকারের লেন্থের ভিডিও আসলে রিলস ট্যাব থেকে বা ফিডেও রিলস থেকেই দেখানো হবে। এখন অনেকেই মনে করতে পারেন যে এই আপডেটের কারণে হয়তোবা লং ফরম্যাটের যে ভিডিওগুলো আছে সেগুলোকে খুব বেশি একটা প্রায়োরিটি দিবে না ফেসবুক, কিন্তু ফেসবুক এমনটা বলছে না। ফেসবুক বলছে যে অডিয়েন্সের যেই টার্গেট আছে বা অডিয়েন্সের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তার সামনে রিলসে সেই ধরনের কন্টেন্টগুলো নিয়ে দেওয়া হবে। যেমন আপনারা যারা আমার লং কন্টেন্ট ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার লং কন্টেন্টগুলো সাজেশনে পাবেন রিলস যেই ট্যাব আছে সেই ট্যাব থেকে বা রিলস ফিড থেকে। আবার যারা নিয়মিত হচ্ছে রিলস দেখেন বা শর্ট ফর্ম কন্টেন্ট দেখেন তাদের সামনে সেগুলোই বেশি সাজেশনে দেওয়া হবে। তার মানে ইউজার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ইউজারের যেই আসলে নিড আছে এবং ইউজার যেগুলো দেখতে চায় সেগুলোই তাদের সামনে নিয়ে যাওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এই ট্রান্সফরমেশন করা হচ্ছে। আর সেই সাথে এই রিলস ট্যাবটা আসার ফলে ভিডিও ট্যাব যদিও সরে যাবে, কিন্তু আপনারা আসলে ভিডিও আপলোডিং এর দিক থেকে কোনো প্রকার পরিবর্তন কিন্তু হবে না। শুধুমাত্র এটা আরো সহজ করার জন্যই এই নতুন আপডেট আসতে চলেছে। আপনাদের কাছে আসলে এই আপডেটটা কেমন লেগেছে এবং ফেসবুক আসলে আদৌ কাজটা ঠিক করেছে কিনা আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানান। তবে আমার কাছে এটার একটা ফিডব্যাক রয়েছে, সেই ফিডব্যাকটা হচ্ছে সম্ভবত ফেসবুক খুব শীঘ্রই তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মাধ্যমে ভিডিও ক্রিয়েশনের যে রেভিনিউ সেই রেভিনিউতে হয়তোবা একটা বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। যেটা এতদিন অনেকেই হয়তোবা বলছিলেন বা আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া ফেসবুক থেকে এখন রিলসে ইনকাম কম, ভিডিওতে ইনকাম কম, কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে কোনো দিক থেকে আসলে খুব ভালো একটা ইনকাম হচ্ছে না, ভিউজ বেশি হচ্ছে কিন্তু ইনকাম কম হচ্ছে। এই জিনিসটাতে হয়তোবা কোনো পরিবর্তন ফেসবুক ধাপে ধাপে নিয়ে আসবে, এটা আমার মনে হচ্ছে। যদি এই পর্যায়ে কোনো আসলে কোনো কিছু আমি পাই বা আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানাবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপডেটটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।